আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে সুপার ক্লাসিকোতে কি খেলবেন নেইমার? সেটা অনেকেরই প্রশ্ন। ব্রাজিলের হয়ে কবে খেলবেন? সেটাও একটা তার সমর্থকদের প্রশ্ন। লম্বা সময় বিরতির পর এই মাসে ফের মাঠে গড়াবে ফুটবলের আন্তর্জাতিক লড়াই। এই লড়াইয়ে অংশ হিসেবে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে মাঠে নামবে দক্ষিণ আমেরিকার দলগুলো। যেখানে সবচেয়ে বেশি চোখ থাকবে ২৬ মার্চ বুধবার আর্জেন্টিনা ও ব্রাজিলের ম্যাচের দিকে। সুপার ক্লাসিকোর এই ম্যাচ ঘিরে উত্তাপ এর মধ্যে দানা বাঁধতে শুরু করেছে। ২০২৩ সালের নভেম্বরে প্রথম লেগের ম্যাচে মারাকানায় আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরেছিল ব্রাজিল। সেই হারের কারণে এই ম্যাচ নিয়ে নিশ্চিতভাবে চাপে থাকবে ব্রাজিল। এটি তাদের প্রতিশোধের ম্যাচও হতে পারে। এই ম্যাচের আগে আরও একটি বিষয় জোরেশোরে আলোচিত হচ্ছে। এই ম্যাচে ব্রাজিলের সেরা তারকা নেইমারকে দেখা যাবে হয়তো। চোট কিংবা কোনো নাটকীয়তা না হলে নেইমারের ফেরা অনেকটা নিশ্চিত। এর মধ্যে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) দেওয়া ৫২ জনের তালিকায় রাখা হয়েছে তাকে। তবে চূড়ান্ত ঘোষণার সময় এই দল নামিয়ে আনা হবে ২৩ জনে। এই দলটি ঘোষণা করা হবে ৮ মার্চ। ২০২৩ সালের ১৮ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে চোটে পড়েন নেইমার জুনিয়র। এরপর জাতীয় দলে আর ফেরা হয়নি তার। এবার বিশ্বকাপ বাছাইয়ে দলে ডাক পেলেও সেটি হবে প্রায় ১.৫ বছর পর তার দলে ফেরা। শেষ পর্যন্ত তিনি ফিরলেও ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে সবচেয়ে বড় আকর্ষণ হবেন তিনি। নেইমার সান্তোসের হয়ে নিয়মিত মাঠে নামা এই ম্যাচ দিয়ে ফেরা অনেকটাই নিশ্চিত। সম্প্রতি ৫০০ দিন পর পুরো ম্যাচ খেলার স্বাদ পেয়েছেন তিনি। ফিরে থাকলে নেইমারকে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে দেখা যাওয়া অনেকটাই নিশ্চিত। আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে ব্রাজিল আন্তর্জাতিক বিরতির প্রথম ম্যাচে খেলবে কলম্বিয়ার বিপক্ষে গার্নচা স্টেডিয়ামে। এই ম্যাচটি হবে বাংলাদেশ সময় ২১ মার্চ, সময় সকাল ৬টা ৪৫ মিনিটে। সবকিছু ঠিক থাকলে চোট কাটিয়ে এই ম্যাচ দিয়ে তাকে মাঠে ফেরবেন ব্রাজিলিয়ান এই তারকা।